নমস্কার, রিফ্লেক্ট উইথ সংহিতাতে আজকের আলোচনা হচ্ছে প্রত্যেক মানুষের জীবনে মা বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা বাড়িতে সন্তানকে দেখাশোনা করেন আর বাবা উপার্জন করে সন্তানের সমস্ত ব্যয়ভার বহন করেন। সন্তান তার জীবনের প্রথম পাঠ মা বাবার কাছ থেকেই পায়। মা বাবা সন্তানের সামনে যা কিছু ভালো মন্দ দুটো দিকই তুলে ধরেন। এবার সন্তানের দায়িত্ব হচ্ছে কোনটিকে সে গ্রহণ করবে। মা বাবা এখানে শুধু পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন, কিন্তু বর্তমান সমাজে সন্তানরা মা বাবাকে প্রায়শই ভুল বোঝে। কারণ মা বাবা সবসময় সন্তানকে বলেন এইটা ভালো, এটা করো, যেটা মন্দ এটা করো না, এই সময় তুমি টিভি দেখো না, বাইরের খাবার খেও না, তারপর এই নির্দিষ্ট টাইমে পড়াশোনা করো, এই কাজটা করো না, এই সমস্ত বলতেই থাকেন। এবং সন্তানরা মনে করেন যে সব সময় বাড়িতে থাকলেই মা বাবা পিছনে খিটখিট করছে, এই করো না ওই করো না। এতে সন্তানরা অত্যন্ত বিরক্ত বোধ করে। তারা এটা বুঝতে পারে না যে মা বাবা তাদের ভালো চান বলেই এগুলো বলেন। তাই বর্তমান সমাজে বাড়ি ছেড়ে চলে যাওয়া বা মায়ের সামান্য মা বাবার সামান্য এই সমস্ত কথা বলাকে ভিত্তি করে অনেকে আত্মহত্যার পথও বেছে নেয়। কিন্তু এগুলো বন্ধ হওয়া দরকার সমাজে। কারণ আমরা যদি এইভাবে ছেলেমেয়েরা যদি বাড়ি থেকে যদি দেখি যে চলে যাচ্ছে এবং আত্মহত্যা করছে, তাহলে সেটা সমাজের পক্ষেই অত্যন্ত অমঙ্গলের ব্যাপার। তাই এ সমস্ত ঘটনা বন্ধ করার জন্য প্রত্যেক সন্তানকে বোঝাতে হবে যে তাদের সব থেকে ভালো যদি কেউ চায় সেটা হচ্ছে তাদের মা বাবা। মা বাবার মতন ভালো কেউ চাইতে পারেন না, এবং যেটা সবচাইতে তাদের ভালো হবে মা বাবা সেটাই করেন। সেটা মা বাবার সাধ্য থাকুক বা না থাকুক, প্রত্যেকটা মা বাবাই সন্তানকে সবচেয়ে ভালো জিনিস বা ভালো দিক দেখান, এবং তারা যাতে সেই পথে চালিত হয় সেই চেষ্টাই করেন। এবং মা বাবা তাদেরকে খুব ভালোবাসেন বলেই তাদের জন্য ভাবেন এবং তাদেরকে কেয়ার করেন। এই ব্যাপারটা সন্তানদের বোঝাতে হবে, এবং তাদের মাথায় যদি একবার এই ব্যাপারটা ঢুকে যায় যে মা বাবা যেটা বলেন সেটা আমাদের ভালোর জন্যই বলেন, এবং সেটা করলে আমাদেরও ভালো হবে, এটা যদি তারা একবার বুঝতে পারে, তাহলে আমার মনে হয় এই সমস্ত ঘটনাগুলো সমাজে বন্ধ হবে এবং আমরা ভবিষ্যতে একজন করে ভালো নাগরিক পাব, এবং মা বাবাও শান্তি পাবেন যে হ্যাঁ তাদের সন্তান সুসন্তান হিসাবে সমাজে কোনো না কোনোভাবে সমাজে তার অবদান রেখেছে। নমস্কার, ভালো থাকবেন সবাই।